আমরা সবাই বলি না আমি অনেক পাপী, অনেক গুনাহগার, আমি আল্লাহ তোমার কাছে মাপ চাই, হে আমার রব, ইয়া রব্বুল আলামিন, আমি তোমার কাছে মাপ চাই, আমারে ক্ষমা করো। এবং আমরা কোরআন হাদিসে এবং অনেক কিতাবের ঘটনার মধ্যে হযরত উমরের ঘটনাও যখন আমরা পড়ি এবং অনেক ওলি আল্লাহর কিতাবের মধ্যেও বিভিন্ন ঘটনা থাকে যে বলা হয় আমি এমন কোনো অপরাধ নাই করি নাই, আমি এমন কোনো অপরাধ নাই করি নাই, আমি জুয়া খেলি, আমি মদ খাই, আমি কি করি অন্যের সম্পত্তি মাইরা খাই, আমি সমস্ত খুন করছি, আমি ডাকাতি করি, আমি চুরি করি, আমি ছিনতাই করি, আমি রাহাজানি করি, আমি এতিমের হক মাইরা খাই, আমি এমন কোনো অপকর্ম নাই করি নাই। আমরা মসজিদে যায়া শুক্রবারের নামাজে, জুমার নামাজে এত বড় জমায়েতের সাথে আমরা বলি আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি মাফ চাই। আল্লাহর কাছে ঠিকই মাপ চাইবার লইছি, কিন্তু আল্লাহ কি মাফ করতেছে? আল্লাহ কি মাফ করতেছে? যদি আল্লাহ মাফ করে, আপনি কোন গুনার মাপ চাইলেন? সকল গুনার, সকল গুনাহ একসাথে মাফ করে দিব? মুখ দিয়ে কইলেন আর মাপ হয়ে গেল? পাপ তো করছেন কর্ম কইরা, পাপ তো মুখ দিয়ে কইয়া করেন নাই, কর্মের মাধ্যমে করছেন। তো মাপটাও তো কর্মের মাধ্যমে হবে। এখন মাপ কি? মাপ কাকে বলে? ক্ষমা কাকে বলে? আপনারা কি জানেন ক্ষমা কাকে বলে? ক্ষমা কি? আমি চুরি করছি, চুরির অপরাধ, আমাকে মাফ করো, আমি মাপ চাইতেছি, ক্ষমা চাইতেছি, আমাকে কি ক্ষমা করা হবে? হবে। ক্ষমাটা কিভাবে হবে? ক্ষমা কারে কয়? আমি গুনাহ করছি কিন্তু আমি মাপ চাই, আমি ক্ষমা চাই, ক্ষমা কারে কয়? এইটা তাকে বুঝতে হবে। সারা কোরআনের মধ্যে বলা হচ্ছে, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, মুসলিমুন শব্দটা আছে, আর মুসলিমুনের বিপরীত আছে মুজরিমুন। মুসলিমুন মানে হচ্ছে আত্মসমর্পণকারী, আর মুজরিমুন মানে হচ্ছে অপরাধী, গুনাহগার। এই মুজরিমুন, এই অপরাধী, এই মুজরিমুন কাকে বলে? এই মুজরিমুন থেকেই মুসলিমুন হইতে হয়, মুসলমান হইতে হয়। মুসলমান মানে আত্মসমর্পণকারী, আর মুজরিমুন মানে হচ্ছে অপরাধী, গুনাহগার। এখন ক্ষমা কিভাবে চাইবেন? সবচেয়ে রাজের কথা হইল এই জিনিসটা যে আমরা যে ক্ষমাটা চাই, এই ক্ষমাটা কিন্তু সাধারণ। আমরা মনে করি আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করে দিবে। এই ইস্তেগফার কিভাবে করতে হবে? তওবা কিভাবে করতে হবে? তওবা শব্দের অর্থ কি? তওবা শব্দের অর্থ কি? তওবা আরবি শব্দ, তওবা শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা, সংকল্প। আমরা বলি না সংকল্প? তো আজকে আমি তওবা করছি, সংকল্প করছি, প্রতিজ্ঞা করছি, কালকেই যায় আবার আকাম করতে আসি। আজকে ক্ষমা হয়ে গেল, কালকে আবার চালু হয়ে যাইব। এটা কি হয়? না। ক্ষমা কি? আল্লাহ পাক ক্ষমা তখনই করবে একটা মানুষকে যখন সে রহিম রূপ ধারণ করবে। রহমান রূপে আল্লাহ কখনো ক্ষমা করে না। সারা কোরআনে কোথাও নাই গফুরুর রহমান, সারা কোরআনে সব জায়গায় আছে গফুরুর রহিম। গফুর মানে ক্ষমা, রহিম মানে হচ্ছে দান, দাতা, দয়া। সে দান করবে। কি দান করবে? যারা বলে আমরা সুফি, তাদের এখানে কি শিক্ষাটা আছে? কি দান করবে? কিভাবে ক্ষমা করবে? ক্ষমা হচ্ছে প্রতিটা মানুষ যেই পর্যন্ত সে মুজরিমুনকে, নফস যখন খান্নাস রূপী শয়তান যুক্ত থাকে তখন ওই ব্যক্তিটা হয় মুজরিমুন। কোরআনের ভাষায় যখন একটা নফস খান্নাস রূপী শয়তান যুক্ত থাকে তখন সে হয় মুজরিমুন, অপরাধী, পাপী।
আর যখন একটা নফস খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হয় তখন সে হয় মুসলিমুন, আত্মসমর্পণকারী। এই শয়তান রূপী খান্নাসকে যেই পর্যন্ত একজন রসুল তার রহমত দিয়া, তার দয়া দিয়া আমার এই নফস থেকে তাড়িয়ে না দিবে, ওই পর্যন্ত আমি অপরাধী, আমি ক্ষমা পাচ্ছি না। মুখে কইলেই ক্ষমা হয় না। যেই রকম একটা কূপের মধ্যে যদি একটা বিড়াল মইরা পইরা থাকে, ওই কূপের পানি পরিষ্কার করতে গেলে প্রথমে মরা বিড়ালটাকে উঠাইতে হবে। মরা বিড়ালকে উঠানোর পরে 40 বালতি অথবা 70 বালতি পানি উঠাইতে হবে, তখন যায়া পানিটা পবিত্র হবে। ঠিক নফস থেকে খান্নাস রূপী শয়তানকে আগে তাড়াইতে হবে, তারপরে কি করতে হবে? নিজের আত্মদর্শন হবে। শয়তান রূপী খান্নাসকে নফসের সাথে রাইখা আত্মদর্শন চায়, এটা তো পাগলের কথা। মহানবী সমস্ত কিছু আগে প্র্যাকটিক্যাল করছে, আগে প্র্যাকটিক্যাল হইছে, তারপরে আসছে কি থিওরিটিক্যাল। কোরআন আগে নাজিল হইছে না আগে ধ্যান করছে? ধ্যানের পরে কোরআন নাজিল হইছে, ধ্যানের পরে ওহী নাজিল হইছে, ধ্যানের পরে যায়া জিব্রাইল আমিনের আগমন হইছে, ধ্যানের পরে মেরাজে গেছে। আগে প্র্যাকটিক্যাল, তারপর হচ্ছে থিওরিটিক্যাল। আর আমরা এখন করি আগে থিওরিটিক্যাল পরে প্র্যাকটিক্যাল। আফসোস, আপনি দেখেন আজকাল সমাজের মধ্যে এমন এক পরিস্থিতি, যে বুঝে সেও কয়, যে বুঝে না হে তারও বেশি কয়, হে আরো বেশি কয়। এই যে খান্নাস রূপী শয়তান তাড়ানোর জন্য আল্লাহ পাক রসুল পাঠাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের সমস্ত কুরাইশরা, কাফেরেরা, এই কাফেরেরা সবাই আলামিন মানত, আলামিন হিসাবে মানত এবং আমানত তার কাছে জমা রাখত। মহানবীর কাছে আরবের কাফেরেরা কি আমানত জমা রাখতো না? রাখতো, আলামিন হিসাবে মানত, বিশ্বাসী হিসাবে মানত। কিন্তু রসুল হিসাবে মানে নাই, রসুল হিসাবে মানে নাই, রসুল হিসাবে মানে নাই। তো মানার মধ্যে দুইটা ধরন আছে। একটা হচ্ছে সাধারণ, আমি মানি, আমি তাকে পছন্দ করি। আরেকটা হচ্ছে গ্রহণ, রসুল হিসাবে গ্রহণ করে নাই। বাবা জাহাঙ্গীরকে সবাই মানে। সুফি জগতে এমন কোন, যে সুফি জগতে বাস করে তার অবশ্যই বাবা জাহাঙ্গীরকে মানতে হবে, কারণ বাবা জাহাঙ্গীরের দর্শন ছাড়া উপায় নাই। কিন্তু বাবা জাহাঙ্গীরকে গ্রহণ করে নেওয়া, এইটা তো একদম ধারালো তরবারির উপরে নৃত্য করার মতো। তো মানা এক জিনিস আর গ্রহণ করা আরেক জিনিস। গ্রহণ করার মানা দুইটা আসমান আর জমিন তফাৎ। যেরকম মোমেন আর আমানুর মধ্যে তফাৎ, ঠিক তাই অনেকে এখন জ্ঞান দেয়, অমুকে মানে, ঠিক আছে, মানছে তার প্রয়োজনে। গ্রহণ হচ্ছে মুক্তির জন্য আর মানা হচ্ছে নিজের প্রয়োজনের জন্য। আমরা কিতাব পড়ি, হাদিস পড়ি মুক্তির জন্য নয়। বুকে হাত দিয়া কয়জনে বলতে পারবে আমি মুক্তি পাওয়ার জন্য কোরআন হাদিস পড়ি? বেশিরভাগ হচ্ছে নিজের প্রয়োজনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, জানার জন্য। জ্ঞান জানলে আমি একটাই প্ল্যাটফর্ম পামু, আমি এক জায়গায় বক্তব্য দিতে পারুম, কিন্তু মুক্তির জন্য না। মুক্তির জন্য যদি হইতো তাহলে যাহারা কোরআন হাদিস পড়নেওয়ালা একজনও আল্লাহর ওলির কাছে বায়েত হওয়া ব্যতীত থাকতে পারতো না। কারণ কোরআনের মধ্যে সব জায়গায় আল্লাহর ওলির কাছে বায়েত হওয়ার কথা। আপনি সূরা হুজুরাত খুলেন, ওইখানে বলা হচ্ছে খবরদার আমার রসুলের আগে কেউ কদম বাড়াবে না, পাও রাখবে না, আমার রসুলের সাথে চইল না, পিছে পিছে চলো। আমার রসুলের মুখের উপরে, আওয়াজের উপরে উচ্চ স্বরে কথা বলিও না। আমার রসুলের দরজায় কখনো যায়া কি দস্তক দিও না, নক কইরো না, তাকে আওয়াজ দিও না যে আমি আসছি। ইন্তজার করো, অপেক্ষা করো, তোমাকেই রসুল ডাকবে। তুমি অপেক্ষা করো,
কোরআন হাদিস বলতেছি না, আল কোরআন বলতেছি। তখন আল্লাহ পাক বলতেছে, খবরদার, তোমার যত সয় সম্পদ যাহা কিছু আছে তুমি আমার রসুলের কাছে কি করো, দাও। সে যদি কবুল করে, তোমার জন্য দোয়া করে, তোমার মুক্তি হবে। রসুলের মুক্তি দুইভাবে পাওয়া যায়, একটা হচ্ছে একমাত্র রসুলের দোয়া এবং দোয়ায়, আর একটা হচ্ছে রসুলের মুরাকাবা, মুশাহেদা, ধ্যান করে। আবার আল্লাহ এখানে বলতেছে, হুঁশিয়ার, খবরদার, কেউ যদি আমার রসুলকে ওভারটেক করে, আমি তাহার সমস্ত আলম, সমস্ত আমল কি হাত কার দুঙ্গা। এখানে এই যে পাকিস্তানের কাওয়াল বৈশা রয়েছে নাদিম ভাই, হাত কার দুঙ্গা, এটার মানে কি, জ্বালায় দিব। জব্দ করা মানে বন্দি কইরা নেওয়া, আটকায় ফেলা, কয়েদ করা। আর হাত মানে জ্বালাইয়েই দিব, আমলে কোনো কাজে আসবে না, জ্বালিয়ে দেওয়া হবে। খবরদার, মুর্শেদ যখন আসে কোনো ভক্ত বসে থাকতে পারে না। যদি ভক্ত হয়, মুর্শেদ যখন দাঁড়ায়, ভক্ত কখনো বৈশা থাকতে পারে না, সঙ্গে সঙ্গে দাঁড়াবে। কারণ মুর্শেদকে ফলো করাই হচ্ছে বন্দিগি, রসুলকে ফলো করাই হচ্ছে ইবাদত, রসুলের প্রেমী হচ্ছে দাসত্ব, রসুলকে ফলো করা ইবাদত। মানুষ মাপ চায়, কিন্তু সে নিজেও বুঝতে পারে না আমি কি মাপ চাইতেছি। আজকে যদি পাপের চুরির মাপ হয়, কালকে আবার এই ব্যক্তি চুরি করতেছে। চুরি ওই পর্যন্ত সারতে পারবো না যেই পর্যন্ত শয়তান ভিতরের থেকে না যাইব। শয়তান যদি থাইকা যায় ভিতরে, কারণ চুরি চামারি যত অপকর্ম সব তো শয়তানের কাম, শয়তানের কাম না? তাহলে শয়তান যদি ভিতরে থাকে, তাইলে পরে আমি এই কাজের থেকে ফিরবো কিভাবে? ফিরার কোনো চান্স আছে? শয়তান যদি আমার ভেতরে থাকে, আমি পাপ থেকে বিরত হব কিভাবে? কোনো কায়দা নাই, কোনো উপায় নাই। এবং আমার ক্ষমা হবে কোথা থেকে? ক্ষমা তো একটাই, দ্বিতীয় আর কোনো ক্ষমা নাই। ক্ষমা একটাই, সেটা হচ্ছে যখন একটি নফস, একটি ব্যক্তি, একটি মানুষ, একজন ওলিয়ে কামেলের, একজন আল্লাহর রসুলের, একজন আল্লাহর ওলির দীক্ষা অনুযায়ী তার কথা মতো মুরাকাবা মুশাহেদা করে, যখন সে চরম ধৈর্য ধারণ করে এই মুরাকাবা করতে পারে, তখন এই ধ্যানে তার ওই রসুল তার সামনে সেই রহিম রূপ ধারণ করে, রহিম রূপ ধারণ করে। তখন সে গফুর রুর রহিম। গফুর মানে হচ্ছে ক্ষমা। কিসের ক্ষমা? ক্ষমা একটাই, সেটা হলো খান্নাস রূপী শয়তান থেকে নফসকে মুক্ত করে দেওয়া। ক্ষমা একটাই, খান্নাস রূপী শয়তান হতে নফসকে মুক্ত করে দেওয়াই হচ্ছে ক্ষমা। আর কোনো ক্ষমা, কোনো গল্প, কোনো কিচ্ছা, কোনো কাহিনী নেই। এটা যেটা, এটা হলো ব্যবসার লিগা, ডর দেখায়। এখন তো জাহান নামে যে পুরতাছে সেই ভিডিও কইরা দেয়। লাশেরে কবরের ভিতরে অগলগ্গর সাপে পেছায়া রাখছে, ঠুকরাইবার লইছে, এইটার ছবি তুইলা ফেসবুকে ভাইরাল করে দিছে। আবার কয় এইটা 35 জনের দিবেন, 40 দিনের ভিতরে আপনার যে কোনো দোয়া কবুল হয়ে যাবো গা, আপনি এইটা পাইবেন সেটা, আর যদি না দেন আপনারে খাইছে, আপনি শেষ আছে। উকি ঢুকছিল কবরের ভিতরে যে ক্যামেরাম্যান, সে অজগর সাপে লাশেরে মুচরাইলে কি বহনে তো নফস নাই, প্রাণ আছে, জিন্দা ব্যক্তি তো না। মুর্দারে ঠুকরাইলেই কি আর না ঠুকরাইলেই কি? মুর্দারে পোস্টমর্টেম করে না? ঢাকা মেডিকেলে মুর্দা যে মৃত লাশকে যদি কেউ রেপ হয়ে মারা যায়, যদি কেউ বিষ প্রয়োগে মারা যায়, যদি কাউকে কোনোভাবে ফাঁসি দিয়া মারা হয়, যে কোনোভাবে মারা হয়, তার পোস্টমর্টেম হয় না? তারে ফাড়ে চিরে কত কিছু করে। তখন তো কোনো মুর্দা উঠে গয় না, এই ডাক্তার কি শুরু করছেন ভাইলামিনি, সব জিনিসপত্র কাটাকাটিকে লাগাই দিয়েছেন, এটা তো কয় না। কারণ মুর্দারে কাটলেও যা, না কাটলেও তাই। মাটিরে কুবাইলেও যা, না কুবাইলেও তাই, একই। যদি নফস থাকা অবস্থায় বডিকে কেউ পুষ লাগায়, কেউ যদি একটা আঘাত করে, সঙ্গে সঙ্গে ওই নফস প্রতিবাদ করে দাঁড়িয়ে যায়, কেন আমাকে আঘাত করা হলো? তো মূল হচ্ছে নফস। তো সেই শিক্ষা কোথায়?
বাবা জাহাঙ্গীর ব্যতীত এই শিক্ষা কোথাও নাই। বাবা জাহাঙ্গীরের কাছে সব আছে। আহ্বান জানায় উদাত্ত, যারা ইসলামিক স্কলার, যারা ইসলামিক গবেষক, তারা আসেন। যারা বড় বড় আলেম উলামা বক্তা, তারা আসেন বাবা জাহাঙ্গীরের দরবারে, আইসা দেখাই দিয়া যান যে এই জিনিসটার কমি আছে। পাবেন না, কোনোদিন পাবেন না। বাবা জাহাঙ্গীরের দরবারে দাইমি সালাত আছে, বাবা জাহাঙ্গীরের দরবারে সিয়াম আছে, বাবা জাহাঙ্গীরের দরবারে যাকাত আছে, বাবা জাহাঙ্গীরের দরবারে হাকিকি কুরবানি আছে, বাবা জাহাঙ্গীরের দরবারে মেরাজও আছে, বাবা জাহাঙ্গীরের দরবারে নিজেকে চেনার শিক্ষা, নফসকে চেনার শিক্ষা, আত্মদর্শনের শিক্ষাও আছে। বাবা জাহাঙ্গীরের দরবারে কোনো কিছুর কমতি নাই। বাবা জাহাঙ্গীর সেই হেরা গুহার শিক্ষা দান করে, যেই হেরা গুহার শিক্ষায় আত্মদর্শন হয়। মাদ্রাসায় যায় মাথার বিদ্যা অর্জন করতে পারবেন, বিদ্যার জ্ঞান এক না। বিদ্যা এক জিনিস, জ্ঞান আরেক জিনিস। কোরআন কিতাব পড়ে বিদ্যা অর্জন করা যায়, কিন্তু জ্ঞান অর্জন হয় না, জ্ঞান থাকে ভিতরে। আমার মুর্শিদ কেবলা কাবা বাবা জাহাঙ্গীর এমন রহমত দান করছে যে রহস্যের অনেক জিনিস আছে, মূল পর্যন্ত দেখাই দেওয়া যাবে। এই রহমত, ভরপুর রহমত, তার দয়া, তার রহমত, তার সমস্ত দান আছে। একজনে একটা কমেন্টস করছে যে যোগ্য লোক দিয়া বলে বাবা জাহাঙ্গীর প্রচার করবে। বাবা জাহাঙ্গীরের কাছে কোনো অযোগ্য লোক আসে না। অযোগ্য লোক বাবা জাহাঙ্গীরের কাছে আসতে পারে না, কখনোই আসতে পারে না। বাবা জাহাঙ্গীরের কাছে আসলে যোগ্য লোকই আসে। কারণ এইটা এমন একটা জায়গা যে এই জায়গায় নিজেকে স্থির রাখা বড় কষ্ট, বড় কষ্ট। বাবা জাহাঙ্গীর বলেছে আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। আল্লাহকে সবাই মানে, কারণ আল্লাহ কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে বাধা দেয় না। কিন্তু পীরকে সবাই মানতে পারে না, কারণ পীর নিজের ইচ্ছার বিরুদ্ধে বাধা দেয়।